নওগাঁর আম বাজারে আসছে চলতি মাসের শেষ সপ্তাহে। গুটি আম নামানো শুরু হবে 22 মে, আর 30 মে থেকে পর্যায়ক্রমে 5 ধাপে শুরু হবে গোপালভোগ, ল্যাংড়া সহ অন্যান্য সুস্বাদু জাতের আম নামানো। এবার রকেট রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। বাগানে গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে মৌসুমি ফল আম। চলতি বছর নওগাঁর বাগান থেকে এসব আম সংগ্রহের তারিখ বেঁধে দিয়েছে প্রশাসন। 22 মে থেকে শুরু হবে গুটি আম নামানো। 30 মে থেকে নামানো শুরু হবে গোপালভোগ, খিরসা, ল্যাংড়া সহ অন্যান্য সুস্বাদু জাতের আম। বৈরী আবহাওয়ার কারণে পূর্ব নির্ধারিত সময়ের চেয়ে 4 দিন পিছিয়ে শুরু হচ্ছে আম নামানো কার্যক্রম। টানা দাবদাহে আমের ফলন নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও চলতি সপ্তাহের বৃষ্টি আমের জন্য সহায়ক বলে জানান বাগানীরা। পরিপক্ক আম বাজারজাত করতে শেষ মুহূর্তে নিবিড় পরিচর্যায় ব্যস্ত তারা। আমের ফলনটি অনেক সুন্দর হয়েছে এবং বড় হয়েছে। আমগুলো যেন পর্যাপ্ত পরিমাণে দাম পায়, যে দামে আমাদের ক্ষতি হবে না। আমের কালারও অনেক ভালো হয়েছে, তো আশা করি পর্যাপ্ত পরিমাণের গাছের আম আছে। এ মাসের শেষের দিকে আমরা ভোক্তা পর্যায়ে আমরা আমটা তুলে দিতে পারবো বলে আশা। নির্ধারিত সময়ের আগে গাছ থেকে আম নামানো ঠেকাতে নজরদারি করছে কৃষি বিভাগ। ভোক্তা পর্যায়ে আম পৌঁছানো এবং রপ্তানিযোগ্য আম উৎপাদনের লক্ষ্যে আমরা আম সংগ্রহের একটা ক্যালেন্ডার নির্ধারণ করেছি এবং এটা বিভিন্ন জাতভেদে বিভিন্ন সময়ে এই আমগুলা হারভেস্ট করা হবে। জেলার বরেন্দ্র এলাকার বাগানে বাগানে উৎপাদিত হয় 23 জাতের সুস্বাদু আম। চলতি বছর 2,500 কোটি টাকার আম বাণিজ্যের আশা সংশ্লিষ্টদের। আর আমের বাগান রয়েছে 31,000 হেক্টর জমিতে। প্রতীক্ষার শেষ প্রহর। ল্যাংড়া, খিরসা, গোপালভোগ, বরেন্দ্র অঞ্চলের সুস্বাদু জাতের আম আসছে আগামী 30 মের পর থেকে। জেলা কৃষি বিভাগ বলছে জেলায় এবার 4.5 লাখ মেট্রিক টন আম উৎপাদন হবে, যার বাজার মূল্য ধরা হয়েছে প্রায় 2,500 কোটি টাকা। নওগাঁর রামভাদ্রপুর আম বাগান থেকে এম আর রকি, সময় সংবাদ।